Nice to see you. হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সতর্কবার্তায় বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে অভিযান চালাবে এবং এজন্য তারা প্রস্তুত। ইসরায়েলের এই মনোভাব প্রকাশিত হবার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এলো। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইসরায়েল যখন গাজায় সর্বাত্মক যুদ্ধে লিপ্ত, তখন লেবাননে আরও একটি আঞ্চলিক যুদ্ধে জড়ালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য। হিজবুল্লাহর হামলায় গত সপ্তাহে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। রকেট হামলার আগুন থেকে ছড়িয়ে পড়ে দাবানল। এর পরপরই দেশটির উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির হিজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে পরিষ্কার হয়েছে, ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টেও যুদ্ধে জড়াতে চায়। এই ঘটনা এমন সময় ঘটছে যখন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে। মোসাদের সাবেক কর্মকর্তা হাইম টোমারো হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ইহুদিবাদী দৃষ্টিভঙ্গির জন্য হুমকি। তার মতে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে, সরকারের ক্ষমতা ধরে রাখাও কঠিন হবে, এমনকি হিজবুল্লাহর রকেটে ইসরায়েল নাস্তানুবাদ হতে পারে, তেল আবিবের ভাগ্যে একটি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ওই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহর কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে তারা ইসরায়েলের গ্যাস ক্ষেত্র কয়েক সেকেন্ডে উড়িয়ে দিতে পারে। তাছাড়া ইরানি রাডারের কারণে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের আকাশে সফলতা পাবে না। হিজবুল্লাহর কাছে রয়েছে 1 লাখ থেকে 1.5 লাখ যুদ্ধ সরঞ্জাম। প্রতিদিন 1,500 রকেট নিক্ষেপের সক্ষমতাও রাখে সংগঠনটি। হারেজের কলামিস্ট আমোস হারেল সতর্ক করেছেন, ইসরায়েল এখন ক্লান্ত এবং দেশটি বহুমাত্রিক ব্যর্থতার দ্বার প্রান্তে। এই অবস্থায় যুদ্ধের নতুন ফ্রন্ট কেবল ব্যর্থতায় ডেকে আনতে পারে। কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে। শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দি দেশটির নীতিগত এই অবস্থানের কথা তুলে ধরেন। অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্রণয় ভাদ্দির দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথাই উঠে এলো। অস্ত্র ভাণ্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো ও বেইজিংকে সরিয়ে আনাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন, আমাদের প্রতিপক্ষরা যদি পরিবর্তন না আনে, আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরও মোতায়েন বাড়ানোর প্রয়োজন দেখা দেবে। যদি প্রেসিডেন্ট এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় হঠাৎ কেন তৎপর বাহরাইন? ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আবারও করতে চায় বাহরাইন, এজন্য রাশিয়ার মাধ্যমে একটি অনুরোধ পাঠিয়েছে। শুক্রবার ইরানের সংবাদ মাধ্যমের বরাতে এই খবর দেয় আল জাজিরা। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এদিকে এগোচ্ছে বাহরাইন? প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের উত্তেজনার পর ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে বাহরাইনের কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছেন। তারা রাশিয়ার মাধ্যমে চেষ্টা করছেন। ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে বাহরাইন, আর তারা উত্তেজনা চায় না। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে। ইরানের প্রেস টিভিতে জামশিদির বরাত দিয়ে বলা হয়েছে, বাহরাইন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা দিয়েছে। সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে 2016 সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মানামা। গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরব ইরানের সঙ্গে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু সৌদি আরবের সমর্থনে সম্পর্ক ছিন্ন করা বাহরাইন সবকিছু স্বাভাবিক করতে পারেনি। তারা ধীরে ধীরে এই পথে এগোতে থাকে। সম্প্রতি এ ব্যাপারে আরও তৎপর হয় বাহরাইন। জেডিইউ নেতার বিস্ফোরক দাবি, নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট। বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দলের প্রধান নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিরোধী ইন্ডিয়া জোট এই প্রস্তাব দিয়েছিল। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জনতা দলের নেতা কেসি ত্যাগী। আগের 2 মেয়াদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার এককভাবে 240টি আসন পেয়েছে। সরকার করতে 272টি আসন প্রয়োজন, তাই এবার সরকার গঠনের জন্য জোটের শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে। তবে ইন্ডিয়াকে সরকার গঠনে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া ব্লক নীতিশ কুমারকে তাদের জোটে ফেরানোর চেষ্টা করেছে। গত কয়েকদিন ধরে এমন গুঞ্জন চলছে। সেই জল্পনা কল্পনার মধ্যে জনতা দলের নেতা কেসি ত্যাগী বিস্ফোরক মন্তব্যটি করেছেন। সেই সঙ্গে ত্যাগী স্পষ্ট করে জানিয়েছেন যে জেডিইউ বিরোধী ইন্ডিয়া জোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আগামী 5 বছরের জন্য তার দল ইন্ডিয়ার সাথে কাজ করবে। ত্যাগী এনডিটিভিকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে নীতিশ কুমারের দেওয়া বক্তব্য সমস্ত গুজব এবং গুঞ্জন থামিয়ে দিয়েছে। আমরা যখন ইন্ডিয়াতে যোগ দিলাম তখন এই সব প্রতিবেদন বন্ধ হওয়া উচিত ছিল।
ومجلس وطني فلسطيني. ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না। শনিবার গাজার মধ্যাঞ্চলের নুসেরাত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালায় তারা। তাদের হামলায় সেখানে একই দিনে 210 জনের মৃত্যু হয়েছে। মূলত 4 জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেরাতে তারা ব্যাপক হামলা চালায়। বর্বরোচিত এই হামলার পর বিবৃতিতে হামাস প্রধান বলেছেন, আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, যদি ইসরায়েলি দখলদাররা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে। নেতানিয়াহুকে ভোট দেবে না বেশিরভাগ ইসরায়েলি। ইসরায়েলের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ভোট দেবে না বেশিরভাগ ইহুদি নাগরিক। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 শুক্রবার একটি জনমত জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে জানিয়েছে। জরিপে দেখা গেছে 62% ভোটার ইসরায়েলের নেতা হিসেবে নেতানিয়াহুকে বা তাকে সমর্থন করে এমন কোনো দলের পক্ষে তাদের ভোট দেবেন না। 19% ভোটার নেতানিয়াহুর পক্ষে ভোট দিয়েছেন। বাকি 19% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। জরিপেও দেখা গেছে নেতানিয়াহু ব্লকের ভোটার হিসেবে পরিচিত এমন 30% ভোটার বলেছেন তারা নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ক্ষমতায় দেখতে চান না। মোদী সরকারের 4 মন্ত্রণালয় পাচ্ছে টিডিপি, 2টি জেডিইউ। ভারতে টানা তৃতীয়বারের মতো সরকার করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। আবারও প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। জোটের শরিক হিসেবে নতুন সরকারের মন্ত্রিসভায় 4টি মন্ত্রণালয় পাচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু